সংসারে কাজ যদি মিলেমিশে করা যায় তাহলে কাজটা খুবই ইজি হয়। যদি একজনের উপরে চাপিয়ে দেওয়া যায় তাহলে অনেক কষ্ট হয়ে যায় একজনের পক্ষে সংসারটা চালানো। কেন কথাটি বলছি পুরো ভিডিও দেখলে বুঝতে পারবেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। যে বা যারা আমার ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। নতুন একটি ভিডিও আপনাদের সাথে আমি শেয়ার করছি। দেখতে পাচ্ছেন আজকে কিন্তু আমি মরিচ সেটা আমার মেয়েকে বলেছি, মাকে একটু হেল্প করো, মরিচে ডাঁট সেটা ভেঙে দাও। আমি সেটাকে ব্লেন্ড করে কোনো কিছু মাছ বা কোনো সবজিতে বা শুটকি মরিচ খোলায় আমাদের আসলে নোয়াখালী অঞ্চলে এটা খুবই বিখ্যাত। এখানের সাথে রসুন দিয়ে আমি ব্লেন্ড করব। কিন্তু অন্যদিকে আমার আজকে অনেক কাজ, অনেক তাড়াহুড়া, যার কারণে আমার মেয়েকে বললাম এটা তুমি আমাকে বেছে দাও। আসলে সংসার যেহেতু সবার জন্য আমি রান্নাবান্না করব, সবার জন্য করব, যার কারণে মেয়েকেও দিলাম সংসারে কিছু কাজকর্ম করতে। ও আসলে খুবই ভালো আমার মেয়েটা। আমার মেয়ে খুব ঘর দুয়ার একদম গুছিয়ে ফিটফাট রাখে। আমার সাথে সাথে সেও আমাকে খুবই হেল্প করে, না হলে কিন্তু আমি একা সব কিছু করা, ব্লগ করা বা ভিডিও আপলোড করা সব কিছু অনেক একা হাতে হ্যান্ডেল করা কিন্তু অনেক কষ্ট হতো। যার কারণে আমার মেয়ে আমাকে একটু সহযোগিতা করে, আমি একটু টাইম পেয়ে ভিডিও করি বা এটা আপলোড দিয়েও আমাকে অনেক হেল্প করে। সবাই আমার মেয়ের জন্য দোয়া করবেন। তো আজকে সংসারের কাজ যেহেতু বাচ্চাদেরকে আসলে শেখালে বাচ্চারা শিখে। যদি আপনি ওদেরকে হাতে কিছু না করান, কিছু না শেখান, তাহলে কিন্তু ওরা ভবিষ্যতে অলস হয়ে যাবে, ওরা নিজের কাজটা নিজে করে খাবে না। মাশাআল্লাহ আমার ছেলেও খুবই লক্ষ্মী একটা ছেলে। আমার ছেলেও কাজকর্ম করে, আমাকে খুবই হেল্প করে, মায়ের কষ্টটা বুঝে। তো আজকে ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। তো আমার ছেলেমেয়েদের জন্য দোয়া করবেন যেন ওরা মানুষের মতো মানুষ হতে পারে আর নিজেরটা নিজে করে খেতে পারে। তো আজকের মতো এখানেই বিদায়। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।